একবার নিজেকে প্রশ্ন করুন, যদি আজ রাতটাই হয় আপনার জীবনের শেষ রাত, যদি আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার সুযোগ না থাকে, তাহলে কি এমন কিছু কাজ আছে যেগুলো আপনি আজও করছেন কিন্তু জানেন এগুলো আপনার করা উচিত নয়? আমরা সবাই জানি মৃত্যু একদিন আসবেই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা মৃত্যুর কথা জানি, অথচ মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সময় যেন আমাদের কারণেই। আমরা ভবিষ্যতের জন্য টাকা জমাই, বাড়ি বানাই, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু যে সফর থেকে ফিরে আসার আমাদের কোনো সুযোগ নেই, সেই সফরের প্রস্তুতি কতটুকু নিয়েছি আমরা? আজকের এই ভিডিওতে এমন 7টি ভুল নিয়ে কথা বলবো যেগুলো মানুষ জীবনের শেষ সময়ে এসে অনেক সময় আফসোস করতে করতে উপলব্ধি করে। এগুলো কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের প্রত্যেককে নিজের জীবনটা একবার ফিরে দেখার জন্য। আমাদের জীবনের 1 নাম্বার ভুল হলো তওবা পরে করব এই চিন্তা করা। আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো এখনও তো সময় আছে, পরে তওবা করে নেব এক সময়। আজ এমন একটা গুনাহ হলো, মনে হলো পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। তারপর সেই পরে শব্দটা কখন যে অভ্যাসে পরিণত হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। অথচ আমরা জানি না আমাদের সেই পরে আসলে কখন আসবে এবং এটা কি আসলেও কোনো দিন আসবে কি না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছো তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার 53। খেয়াল করুন, এখানে হতাশ হওয়ার কথা বলা হয়নি, বরং ফিরে আসার দরজা খোলা রাখা আছে সেই কথাটিই বলা হয়েছে। তাই গুনাহ হয়ে গেলে সবচেয়ে বিপজ্জনক কাজ হলো গুনাহকে স্বাভাবিক মনে করা, আর সবচেয়ে সুন্দর কাজ হলো দেরি না করে আল্লাহর দিকে ফিরে যাওয়া। হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কোনো বড় পরিকল্পনা নয়, হয়তো সেটা শুধুমাত্র এটা যে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আমাদের জীবনের ভুলগুলোর মধ্যে 2 নাম্বার ভুল হলো নামাজকে জীবনের অগ্রাধিকার না দেওয়া। আমরা ব্যস্ত, ব্যবসা আছে, চাকরি আছে, পরিবার আছে, মোবাইল আছে, আমাদের হাজারো কাজ আছে, কিন্তু প্রশ্ন হলো এই ব্যস্ততার মধ্যে আমাদের রবের জন্য কতটুকু সময় আছে? নামাজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একজন মুমিনের সঙ্গে তার রবের সম্পর্কের অন্যতম প্রধান মাধ্যম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা 103। তাই নিজের কাছে আজই প্রশ্ন করুন, আমি কি নামাজকে আমার সময় অনুযায়ী সাজাই, নাকি আমার জীবনকে নামাজের সময় অনুযায়ী সাজাই? মৃত্যু এসে যাওয়ার পর মানুষ আর নামাজের একটি রাকাতও বাড়াতে পারবে না। তাই সুযোগ থাকা অবস্থায় ফিরে আসাই বুদ্ধিমানের কাজ। আমাদের জীবনের সবথেকে বড় ভুলগুলোর মধ্যে 3 নাম্বার ভুল হলো মানুষের হককে ছোট মনে করা। আল্লাহর সঙ্গে সম্পর্কের পাশাপাশি মানুষের সঙ্গে আমাদের আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো টাকা আটকে রেখেছি, কারো সঙ্গে অন্যায় করেছি, কাউকে অপমান করেছি, আবার কারো সম্মান নষ্ট করেছি, আবার কারো পাওনা দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও দেইনি। তারপর হয়তো মনে করেছি, আরে এতটুকু ব্যাপার, এটা কোনো বিষয় নয়। কিন্তু যার ওপর অন্যায় হয়েছে তার কাছে বিষয়টি হয়তো এতটুকু নয়, তার কাছে অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফলিস বা প্রকৃত নিঃস্ব ব্যক্তির ব্যাপারে সতর্ক করেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা ও অন্যান্য আমল নিয়ে আসবে, কিন্তু মানুষের ওপর জুলুম করে এসেছে, ফলে তার নেকি অন্যদের দিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম। তাই আজ যদি কারো হক আপনার কাছে থাকে, সম্ভব হলে ফিরিয়ে দিন। কারো কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন হলে ক্ষমা চেয়ে নিন। কারো পাওনা থাকলে তা পরিশোধ করুন। কারণ কিছু ভুল শুধু আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন বললেই শেষ হয়ে যাবে না। আমাদের জীবনের ভুলগুলোর মধ্যে 4 নম্বর ভুল হলো দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আখেরাতকে ভুলে যাওয়া। দুনিয়া প্রয়োজন, অর্থ প্রয়োজন, ব্যবসা প্রয়োজন,
পরিবারের দায়িত্বও প্রয়োজন। ইসলাম আমাদের দায়িত্ব ছেড়ে দিতে বলে না। সমস্যা তখনই শুরু হয় যখন দুনিয়া আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে যায়। সারাদিন চিন্তা, কিভাবে আরও টাকা আয় করব, কিভাবে আরও বড় বাড়ি করব, কিভাবে আরও সম্পদ করব, কিন্তু নিজের কাছে প্রশ্ন করি না আখেরাতের জন্য কি জমা করেছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে দেখে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। সূরা আল হাসর 18 নম্বর আয়াত। এই আয়াতটি যেন আমাদের প্রতিদিনের হিসাব নেওয়ার শিক্ষা দেয়। আজ আমি কি পাঠালাম আমার সেই আগামীকালের জন্য? একটি নামাজ, একটি সদকা, একজন অসহায় মানুষকে সাহায্য, কোরআনের কয়েকটি আয়াত, কারো প্রতি ক্ষমা। হয়তো এগুলোই একদিন আমাদের জন্য সবচেয়ে মূল্যবান হয়ে উঠবে। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে 5 নম্বর ভুল হলো মৃত্যুকে ভুলে গিয়ে জীবনকে চিরস্থায়ী মনে করা। আমরা এমনভাবে জীবনযাপন করি যেন সময় কখনো শেষ হবে না। আগামী সপ্তাহে করব, আগামী মাসে করব, বয়স হলে নামাজে মন দেব, বয়স হলে কোরআন পড়ব, বয়স হলে তওবা করব। কিন্তু বয়স পর্যন্ত পৌঁছানোর নিশ্চয়তা কে দিয়েছে? পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান 185। মৃত্যু ধনী গরিব দেখে আসে না, বয়স দেখে আসে না, পরিকল্পনা দেখে আসে না। তাই মৃত্যুকে স্মরণ করার অর্থ জীবনকে ছেড়ে দেওয়া নয়, বরং মৃত্যুকে স্মরণ করার অর্থ হলো জীবনটাকে আরও অর্থপূর্ণভাবে ব্যবহার করা। আমাদের জীবনের ভুলগুলোর মধ্যে 6 নম্বর বড় ভুল হলো পরিবারকে ভালোবাসা দেখানোর সুযোগ নষ্ট করা। এই ভুলটির কথা আমরা অনেক সময় খুব দেরিতে বুঝতে পারি। বাবা মা পাশে আছেন, তবু সময় দেই না। সন্তান কথা বলতে চায়, আমরা মোবাইলে ব্যস্ত। স্বামী বা স্ত্রী আমাদের সঙ্গে কথা বলতে চায়, আমরা বিরক্ত হয়ে যাই। ভাই বোনের সঙ্গে অভিমান বছরের পর বছর ধরে রাখি। তারপর একদিন হঠাৎ মানুষটি আর পাশে থাকে না। সেদিন আফসোস করে বলা যায়, আর একটু সময় যদি দিতাম। কিন্তু সময় কখনো ফিরে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। জামে আত-তিরমিজি। তাই আজই পরিবারের মানুষগুলোর দিকে একটু খেয়াল করুন। বাবা মা বেঁচে থাকলে তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলুন। সন্তানের সঙ্গে কিছু সময় কাটান। প্রিয় মানুষটাকে বলুন, আমি তোমাকে ভালোবাসি। কারণ সব কথা পরে বলার সুযোগ নাও আসতে পারে। আমাদের জীবনে সবথেকে বড় ভুলগুলোর মধ্যে 7 নম্বর ভুল হলো নিজের জন্য এমন কোনো নেক আমল না রেখে যাওয়া যা মৃত্যুর পরও উপকার করবে। আমরা সবাই চলে যাব, কিন্তু প্রশ্ন হলো আমাদের চলে যাওয়ার পরও কি আমাদের কোনো ভালো কাজের উপকার চলতে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল ছাড়া। সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। সহিহ মুসলিম। ভাবুন তো, আপনি এমন একটি ভালো কাজ করলেন যার উপকার আপনার মৃত্যুর পরও মানুষ পেতে থাকলো। কাউকে কোরআন শিখিয়েছেন, কাউকে কোনো উপকারী জ্ঞান শিখিয়েছেন, কোনো স্থায়ী সদগায় অংশ নিয়েছেন, নিজের সন্তানকে দ্বীনের শিক্ষা দিয়েছেন। এগুলো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর বিনিয়োগগুলোর একটি হতে পারে। এখন আবার শুরুতে ফিরে আসি। যদি আজ রাতটাই হয় আমাদের শেষ রাত, তাহলে আমাদের অসমাপ্ত কাজগুলো কি? কার হক আমাদের কাছে আছে? কাকে ক্ষমা করা দরকার? কার কাছে ক্ষমা চাওয়া দরকার? কোনো গুনাহ থেকে ফিরে আসা দরকার? কোন কাজটা আগে করা দরকার? কোন নামাজটা ঠিক করা দরকার? কোন সম্পর্কটা সুন্দর করা দরকার? হয়তো আমাদের কারো হাতে অনেক সময় আছে, আবার হয়তো কারো হাতে খুব অল্প সময়, কিন্তু আমরা তা জানি না। তাই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সবচেয়ে ভালো সময় একদিন পরে নয়, আজ, এখন, এই মুহূর্তে। কারণ আমরা জানি না আমাদের জীবনের শেষ দিনটি কোনটি। আজ রাতে ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট নিজের সঙ্গে একা বসুন।
নিজেকে প্রশ্ন করুন, আমি যদি আজ আল্লাহর কাছে ফিরে যাই তাহলে কি আমি প্রস্তুত? যদি উত্তর হয় না, তাহলে হতাশ হবেন না। এখনও দরজা খোলা আছে। তওবা করুন, নামাজ ঠিক করুন, মানুষের হক ফিরিয়ে দিন, পরিবারের সঙ্গে ভালো আচরণ করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ আমাদের অতীত যতই ভুলে ভরা থাক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে সত্যিকারের তওবা করার, নেক আমল করার এবং ঈমানের সঙ্গে তার কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। কমেন্টে সবাই লিখুন আমিন।